বরিশাল ইউনিভার্সিটি ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি বরিশাল নদীবন্দরে। আসলে যেহেতু আমার হাতে সময় অনেক আছে, তাই ভাবলাম যে সময় নষ্ট করে লাভ নাই, একটু বরিশাল শহর ঘুরে দেখে যাই। তো এদিকে ৳১০ দিয়ে টিকিট কেটে সুন্দর মতো বরিশাল নদীবন্দরে লঞ্চঘাটে এন্ট্রি লিচ্ছি। এর মধ্যে দূর থেকে চোখে পড়ল লঞ্চঘাটের সেই ছাদ, যেটা আমি খালি শুনেছি আর শুনেছি কিন্তু দেখিনি। সত্যি কথা কইতে আমি লঞ্চ কোনোদিন সত্যিকার দেখি নাই বা সদরঘাটে আমার যাওয়া হয় নাই। তো বরিশালে আসছি যেহেতু সেহেতু ভাবলাম যে না, এবার আমি একটু লঞ্চঘাটটা দেখেই যাবো, আসলে লঞ্চগুলাও দেখে যাবো। তো সর্বপ্রথমে চোখে পড়ল শুভরাজ নয়, মানে ঢাকা বরিশালের লঞ্চ। এত বড়, যদি নিজের চোখে না দেখতাম বুঝতেই পারতাম না এত সুন্দর। তো যাই হোক, এর মধ্যে তো চলে এসেছি বরিশাল। লঞ্চ ঘাটে লঞ্চ দেখিচ্ছে, আমার খুবই ভালো লাগছে। তখনই আমার মনে পড়ল, ওমা! আমি তখন চলে এসেছি বরিশাল মনুকে দেশে। তো এখন আমার উত্তরবঙ্গের তো এই জায়গাতে আর খাওয়া নাই। এখন তো এক্সের পানি আর পানি, পানির দেশে আইয়া পড়ছি তো বরিশাল। তো যাই হোক, এর মধ্যে এখন তো আমি সুন্দর মতো ভাবলাম যে এখন একটু বরিশালের লঞ্চে উইঠা ঘুইরা দেখে যে কিরকম। তো ভিতরে দেখেছি এটার নামই নাকি সেই ড্যাগ। যখন বলে সবাই শুনেছি যে বরিশালের নাম শুনলেই বলে ক্ষেতের গাট্টি লিয়ে নাকি লঞ্চে শুয়ে থেকে যাওয়া লাগে। তো সেই ড্যাগটা আগে সুন্দর মতো দেখে নিলাম। তো দেখে নেওয়ার পর তারপর চলে গেলাম উপরে। তো বরিশালের তো লঞ্চ এত বড় যে আমি ছাদই খুঁজে পাচ্ছি না। বিছরাইয়া পাইতেছি না। তার মধ্যে বিছরাইয়া পাইছি পারাবত, মানে কেবিন রুম। তো কেবিন রুমগুলো তো অনেক সুন্দর, ভিতরে তো আর ঢুকা গেল না, তালা মেরে রেখে দিছে। তো সুন্দর মতো ঘুরে দেখেছি। তো লঞ্চগুলো দেখতে আমার অসাধারণ সুন্দর লাগিচ্ছে। আর এর মধ্যে আমি ভাবছি যে না, আমি কয়েকটা রিলস এর মধ্যে করে নিই। কিন্তু কি করব? সুন্দর মতো দিয়ে একটা ভিডিও একটু করে নিন। এর মধ্যে তো সুন্দর মতো ঘোরাঘুরি শেষ কইরা একদম সলেমান খান সাইজ্জা চোখে চশমা পইরা বাড়ায় পড়নু। কোনটি আবারও সেই চলে যাব ঢাকা। তো এর মধ্যে কাউন্টারে চলে এসে দেখি গাড়ি আসতে একটু লেট আছে। তো ভাবলাম একটু হালকা পাতলা কিছু খাইয়া লিই। তো এর মধ্যে সুন্দর মতো খাওয়া-দাওয়া করে এদিকে গাড়িতে উঠছি, এদিকে মাথা ব্যথা করছে। সারারাত তো আমার ঘুম নাই। জার্নিং এর উপরই আছি, তো খুবই খারাপ লাগে। চারিদিকে তো এক্সের পানি আর পানি, বরিশাল মানষে কইছে, একদম হাসা কথা কইছে। যেদিকেই তাকাইতেছি শুধু পানিই দেখতেছি, আর কিছুই চোখে পড়ে না। তো যাই হোক, এর মধ্যে তো চলে এসেছি বরিশাল হাইওয়ে রেস্টুরেন্টে। তো এই জায়গাতে এসে কী করবো বুঝতে পারছি না। এদিকে তো আমার ঘুমে তো অবস্থা শেষ, এদিকে জ্বর চলে এসেছে শরীরে। আর এর মধ্যে তো খুঁজে দেখিতেছি কিছুই পাচ্ছি না খাওয়ার। এদিকে দেখি সফেদা। তো সফেদা তো আমার খুবই একটা পছন্দের ফল। তো সফেদাই সুন্দর মতো কিনে খাইলাম। এর মধ্যে তো আবারও গাড়িতে উঠে একটা এমন ঘুম দিছি, চলে এসেছি একদম পদ্মা সেতুর টোলে। তো এদিকে পদ্মা সেতুর ভাবলাম যে একটা ভিডিও শুট করব, একটা ভিডিও করব। সে ২ চক্ষে দেখতেই পেলাম না। যাওয়ার সময়ও গেছি রাত্রেবেলা, আসার সময়ও যাইতেছি রাত্রেবেলা। মানে আমি পদ্মা সেতুটা ২ চক্ষে দেখতেও পেলাম না ঠিক মতো। তো